সময়ের জন্য সাধারণ মানুষের উপরে একটা কোপ পড়ছে, সব সময়ের জন্য। এটা একদম পূর্ব পরিকল্পনা। এর পরে পরে মানে সমস্ত জিনিসেরই দাম বেড়ে যাবে। ভোটের জন্য আটকে রাখা ছিল, ভোট মিটে গেছে, বেড়েছে। আবার 4 তারিখে যে রেজাল্ট বেরোবে, রেজাল্টের পরে আবার বাড়বে। টাকায় 994 টাকা বেড়ে 3000-এর গণ্ডি পেরিয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। এক ধাক্কায় 1000 টাকার মতো বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর এই দাম বৃদ্ধি ঠিক ভোটের পর রেস্তোরাঁ এবং খাদ্য ব্যবসায়, যার ফলে প্রভাব পড়তে চলেছে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং কেটারিং ব্যবসায়। কারণ এই সব ক্ষেত্রেই প্রতিদিন রান্নার কাজে কমার্শিয়াল এলপিজি ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ সামলাতে শেষ পর্যন্ত খাবারের দাম বাড়াতে হতে পারে। ফলে বাইরে যাওয়া এবং খাওয়া কিংবা ফুড ডেলিভারির খরচও সাধারণ মানুষের জন্য আরও বাড়তে পারে। এইখানেই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এক ধাক্কায় 994 টাকা বেড়ে 3000-এর গণ্ডি পেরিয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর এই যে 1000 টাকা মতো প্রায় বেড়ে গেল, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং ক্যাটারিং ব্যবসায়। কারণ এই সব ক্ষেত্রেই প্রতিদিন রান্নার কাজে কমার্শিয়াল এলপিজি ব্যবহার করা হয়। সরাসরি কথা বলবো প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। এই যে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় এতটা বেড়ে গেল, সেক্ষেত্রে খাবারের দোকান যারা চালান, যারা ব্যবসায়ী, যারা পথের ধারে দোকান খুলেছেন খাবারের, তাদের জন্য তো অনেকটা চাপ। আর সব মিলিয়ে পুরো প্রভাবটাই তো সাধারণ জনজীবনে পড়বে। নিঃসন্দেহে যদি একদম সোজা হিসেব করা যায়, একটি প্রান্তিক চায়ের দোকান, ফুটপাতের চায়ের দোকান, ফুটপাতের চপের দোকান, কচুরির দোকান, সেই দোকানদারের একটা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বাট্টার তারতম্য অনুযায়ী 15 থেকে 19 দিন ধরে চলে। 15 থেকে 19 দিনের মধ্যে এই ব্যক্তির সর্বাধিক আয়, সমস্ত কিছু হিসেব খরচ বাদ দিলে 500 টাকা থাকে। গ্যাসের দাম বেড়ে গেছে 994 টাকা। তাহলে সরাসরি সেই প্রান্তিক ব্যক্তি যিনি ফুটপাতে একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালান, তার পরিবারের আর্থিক খরচ বহন করেন, পরিবারের চিকিৎসার খরচ বহন করেন, সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন, তাহলে তার আয় 500 টাকা, ব্যয় 994 টাকা। নিঃসন্দেহে তার এই 19 দিনে কমপক্ষে 450 টাকার লস। এই লস তিনি পূরণ করবেন কি করে? তিনি একজন প্রান্তিক ব্যবসায়ী, তিনি 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার দিয়ে তার গোটা সংসারটাই বলতে গেলে কার্যত নির্বাহ করেন। এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে রান্নার গ্যাস, ঘরোয়া গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত, আপাতত কথাটা এই কারণেই বলা হচ্ছে যে গ্যাসের দাম বৃদ্ধি এটা তো অবশ্যম্ভাবী ছিলই মধুবন্তী। এই অবস্থায় এখনো পর্যন্ত ঘরোয়া সিলিন্ডার 14.2 তার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের ওপর একটা চরম আঘাত পড়েছে। এমনিতেই আমরা জানি যে হরমুজ প্রণালীতে কিছু কিছু ডিস্টারবেন্সের কারণে বিগত প্রায় 1 মাস ধরে ভারতবর্ষের প্রত্যেকটি শহর, এখানে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের যোগান এমনিতেই সংকটে। মানুষ গ্যাস বুক করছেন কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না, সেই গ্যাসের রেশনিং করা হচ্ছে। কখনো মোট চাহিদার 50% পর্যন্ত দেওয়া হচ্ছে, কখনো মোট চাহিদার 20% পর্যন্ত দেওয়া হচ্ছে, সেটুকু যদি বা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। মূল্যবৃদ্ধির এই খাঁড়া, যেখানে একটা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই মুহূর্তে 3202 টাকা, এই ধাক্কা তিনি সামলাবেন কি করে, এটা তার কাছে একটা বড় প্রশ্ন। এবং শুধু তিনি নন, এবার সেখান থেকে যদি আমরা ধাপে ধাপে উঠি, তাহলে মাঝারি রেস্তোরাঁ, ছোট বড় রেস্তোরাঁ, বড় বড় হোটেল, যেখান থেকে খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে গিগ কর্মীরা তাদের সংসার নির্বাহ করেন, সেই কর্মীরা এবার কি করবেন? কারণ মানুষ যখন দেখবেন যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এভাবে বাড়ায়, হয় রেস্তোরাঁটি উঠে গিয়েছে, তার রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছে, অথবা সেই রেস্তোরাঁর খাবারের দাম এতটা বেড়েছে যে তিনি আর সেটাকে এফোর্ড করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই সিলিন্ডারগুলির দাম এইভাবে বাড়ে, নিঃসন্দেহে অসুবিধা হয়। আরেকটু বিশদে বোঝার জন্য এই মুহূর্তে জি 24 ঘন্টা সরাসরি পেয়েছে বিজন বিহারী বিশ্বাসকে। আমরা জানি যে বিজন বিহারী বিশ্বাস পশ্চিমবঙ্গের এলপিজির যিনি ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সংগঠনের অন্যতম মাথা। এই যে আজকে 994 টাকা এই যে মূল্য বৃদ্ধি, এটা বেনজির।
৩,০০০ টাকার ওপর চলে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। তাহলে অবধারিতভাবেই প্রত্যেকটি সাধারণ মানুষ, আমার মতো, মধুবন্তী তোমার মতো, তাদের প্রশ্ন, এবার কি ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়তে চলেছে? ঘরোয়া সিলিন্ডারের দাম তো বাড়বে, এক্সপেক্টেডই ছিল, কিন্তু যে কোনো কারণে বাড়ায়নি। তবে ধারণা যে কোনো দিন ইন্টারমিডিয়েট ইয়েতেই, আপনি বলছেন আজ হলে আজ, কাল হলে কাল। আজ হলে আজ, কাল হলে কাল, হতে পারে ভোটের রেজাল্টের পরে। তাৎপর্যপূর্ণ, অর্থাৎ যারা এই পেশার সঙ্গে যুক্ত, যারা প্রত্যেকটি বাড়িতে এবং প্রত্যেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিলিন্ডার সরবরাহ করেন, তারাও কিন্তু ভেতরে ভেতরে যে খবর পেয়েছেন, নিশ্চয়ই সেই খবরের ভিত্তিতেই বলছেন যে ভোটের ফলাফল 4 তারিখ সোমবার, তারপরে কি তাহলে ঘরোয়া সিলিন্ডারের দামও বাড়বে? অর্থাৎ যেতে আসতে দুক্ষেত্রেই কি আমাদের ওপর, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের ওপর একটা চূড়ান্ত কষাঘাত নেমে আসবে, সে আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না বিজন বিহারী বিশ্বাস। ধন্যবাদ অয়না। সেই উদ্বেগ, সেই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। যারা ছোট ছোট ব্যবসা করে তাদের তো ব্যবসা করা মুশকিল, এইসব গরিব মানুষগুলোর ঘাড়ে এইভাবে কোপ মারা হয়েছে। এবং আগামী দিনে হয়তো 14 কেজির যে গ্যাসটা আছে, যারা সাধারণ মানুষ ব্যবহার করে বাড়িতে, সেই গ্যাসের দামও বাড়বে এবং পেট্রোল ডিজেলের দামও তারা বাড়াবে। বর্তমান বিজেপি সরকার যেভাবে ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কিনে যাদের যে অর্থগুলো খরচা করেছে, তারা চাইছে যে এই কদিনে টাকাগুলো আমরা আবার পুনরায় কোনো অ্যাঙ্গেল থেকে টাকাগুলো আমরা উদ্ধার করব। তারা এই সমস্ত পদ্ধতি তো খেলবে এখন। ভোট পর্যন্ত অপেক্ষা করেছিল, তারপরে কেন্দ্র সরকার ভোটের পরেই বাড়াতে শুরু করেছে। সব সময়ের জন্য সাধারণ মানুষের উপরে একটা কোপ পড়ছে, সব সময়ের জন্য। এটা একদম পূর্ব পরিকল্পনা, এর পরে পরে মানে সমস্ত জিনিসেরই দাম বেড়ে যাবে। ভোটের জন্য আটকে রাখা ছিল, ভোট মিটে গেছে, বেড়েছে, আবার 4 তারিখে যে রেজাল্ট বেরোবে, রেজাল্টের পরে আবার বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।